রাজবংশী ভোটের নতুন সমীকরণ। অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মদনমোহন বাড়ির পুজো সেরে সোজা কোচবিহারে রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। কোচবিহার 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার জন্যই কি আজ মদনমোহন বাড়ির পুজো সেরে সোজা কোচবিহারে রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক, যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয়। যদিও বা তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ, তথাপি তিনি প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপি থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি, মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না। তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয়। আজ তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহারের বিজেপির লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজ ওরফেন নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জড়ো করে স্বাগত জানান অনন্ত মহারাজ। এরপরেই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা 2026 সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল। রয়েছে কোচবিহারে এবং আজকে মুখ্যমন্ত্রী এসেছেন, মদনমোহন বাড়িতে পুজো দিয়েছেন এবং এই মুহূর্তে রয়েছে ভেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে। এবং কি কারণে এলেন আমরা কিন্তু জানার চেষ্টা করছি আপনাদের। শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে ছিল, আমি কোন বংশ সেটা বললাম। আমি বললাম আমাদের বংশ আমার মহারাজ নরদত্ত, আমরা সেই বংশের লোক। এই কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটা। তা এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি, আমাদের বংশভূত, তারে বংশভূত হারিয়ামণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা 26তম রাজত্ব করলো। আর মহারাজা জগদ্দেবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয়, তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বীরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার কোয়ারেনেশন হয় আমাদের ওই প্যালেসে, গোসানিবাড়ি প্যালেসে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সেটা আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি, এই বর্তমান আমার দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবী চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। আর আজকে উনি আমার বাড়িতে আসবেন। এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা না। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রীকে? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো। আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো,
হ্যাঁ নিউ বানেশ্বরে। এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল, যখন দিচ্ছে না তারপরে আমি এসপি সাহেব গেছিলাম, আমাকে এসপি সাহেব দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়গুলো কি বলেছেন? আপনি কি জানিয়েছেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হইনি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। তৃণমূলে যোগ দেওয়ার কি কোনো ব্যাপার আছে নাকি দাদা? শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন। দাদা তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এতে এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করব? আমি কি করে বাধা দেবো? সেহেতু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সেহেতু আমি তো হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু রাত্রে যখন আমি ওই আমার কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রাঙাপানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলতে পারি কী ব্যাপার, কি কোথায় কি কথাবার্তা হচ্ছে, তা আমি তো এটা জানি না। হ্যাঁ, তারপরে বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি দেখা করতে পারেন না। আমি তাহলে যাবো দেখা করতে। তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সীতায়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়, আমি বিজেপি রাজ্যসভার মেম্বার। আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনের রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বললেন? মুখ্যমন্ত্রী আসে আপনি কি? না শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনের রাজসভায় গিয়েছি, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে? এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে? যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইসে দেয়, তাহলে কি বিজেপি দিয়ে করবেন বলে মনে করছেন? আরে ভাই, আমি তো রাজ্যসভার আছি, রাজ্যসভার মেম্বার আছি। না, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ, এখন তো বর্তমানে বিজেপির আছেন। তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ করা হবে, তৃণমূলে কেন যাব? আপনার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার, আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? মুখ্যমন্ত্রী আজকে আপনার বাড়িতে এলেন, আপনি কি খুশি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, আপনি কি খুশি? একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে, তো খুশি তো হবে। তাহলে আপনি বলতে চান আপনি শুধু সৌজন্য সাক্ষাৎকার, উনি বলেছেন আপনি এসেছেন, তাই তো? এটাই বিষয়টা। কিছু উপহার হিসাবে কিছু নিয়ে এসেছেন আপনার বাড়িতে? প্রথমবার এলেন, মিষ্টি কিছু এনেছেন আপনার? না, শুধু আমাকে একটা শাল দিয়েছে, শাল উপহার দিয়েছে। আর আমি ওনাকে দেখলেন, আমি যা দিয়েছি এখানে আপনার সামনেই দিয়েছি, আর কিছু দিই। এবারে ভোটের না, ভোটের সম্বন্ধে কোনো আলোচনা হয়, ফলাফল নিয়ে কোনো কৃতজ্ঞতা না, কোনো আলোচনা। আপনার বাড়ি দেখে কি বললেন মুখ্যমন্ত্রী? বাড়ি দেখে কি বললেন? মুগ্ধ হয়েছেন, খুব মুগ্ধ হয়েছে। বলছে, উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি, এতটুকু বলেছেন। অপূর্ব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। তো বলছেন যে আমি যদি এখানে রাজবাড়িতে নাচতাম, আমার জীবনে অসমাপ্ত থেকে যেত। আমি আজকে এই রাজবাড়ি দেখে, রাজবাড়ি যে এরকম হয়, এরকম যে হয় আমার কল্পনাই ছিল না, সে আমি এখানে আসলে ধন্যবাদ। আতিথেয়তায় মুগ্ধ হয়েছে? মুগ্ধ হয়েছে। আর বাকি আপনার চোখে আপনারা যা দেখতেছেন, এইটা আমার পরম্পরার নীতি, এই নীতিতে আমি জীবনযাপন করতেছি। তো সেহেতু দয়া করে আমাকে এরকম করে এই জায়গায় নিয়ে যাবেন না। হ্যাঁ, তা আমার জায়গাটা। আপনি কি দলীয় রাজনীতিতে থাকছেন, মানে বিজেপির টিকিটেই তো, মানে আমাকে তো পাঠিয়েছে বিজেপি,
রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে। আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি, তো যতদিন 5 বছর টার্ম শেষ আমি থাকবো, এরপরে যদি আমার এর পরের কথা আমি জানি। দাদা, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন, তাহলে কি তার কৈফিয়ত দেবেন? মানে এরকম কিছু যদি বলে, আমাকে কে জিজ্ঞাসা করবে? বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে কেন জিজ্ঞাসা করবে? আপনি তো বিজেপি দল করেন, বিজেপি সাংসদ, আপনাকে জিজ্ঞেস আমি দল করি না ভাই, আমি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি। তাহলে আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে, প্রতীক চিহ্ন সংসদ হয়েছে। আমি তো আর কি বলবো বলেন? ঠিক আছে। আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটাই দেখায় নেই, দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তা আমি কি করবো বলেন? তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, হ্যাঁ, আমার সঙ্গে বৈঠক করেছে। তা কার সম্মান চাবো বলেন? আমাকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে। জেলার নেতারা তো আপনাকে ডাকছে না বললেন। বিজেপির নেতাদের উপরই আপনার ক্ষোভ। এরা কেন করছে না, কেন ওর উল্টাপাল্টা বলছে, এটা আমি তো জানি না ভাই। একটা লাস্ট প্রশ্ন আপনাকে, রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে, সেটা করেছে। সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে, সেটা এখনো হয়নি। আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে, অনেকে নারায়ণী সেনার বেশে রয়েছেন, অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কেউ করুক আর না করুক, শোনেন, কেউ করুক আর না করুক, আমরা করব। কেউ করুক আর না করুক, আমরা করব। তো সময় দেখতে পাবেন। মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? আমি বললাম তো, সেই বিষয়ে কি সিএম এর সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না 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 না, এই বিষয়ে এর আলোচনা আগে সিএম ওনার ভিউয়ে উনি করছে, আমি তাতে বলতেছি। উনি আমাকে এইটুকু বলছে বিশ্ব মহাবীর চিলারায় প্রতিমূর্তি বানাইছে। ধন্যবাদ দেন, আপনি বানিয়েছেন। হ্যাঁ, দেখছি ওখানে বানিয়েছে উনি। আমি কি বলবো? বলছে বলেন, আর কি বলবো বলেন? হ্যাঁ, আমাকে বলছে বিজেপি কিছু করছে, বলছে না, দেখা তো যাচ্ছে না। আপনি মূর্তিটা করেছেন, সত্য না মিথ্যা বলবো বলেন? এখন কথা হলো, আমি যেগুলো শুনতেছি, যতগুলো কথা শুনতেছি, হ্যাঁ, আমার বিরুদ্ধে কতগুলো প্রপাগান্ডা হচ্ছে। কারা করছে? মানুষ বলছে। আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু ভাই, আমি কাকো শত্রু মনে করি না, আমি কারো বিরুদ্ধে নেই। হ্যাঁ, শুনুন, আমি আপনাকে একটা আমার জীবনে মাথার উপরে কেড়ে আমার মূল উদ্দেশ্যে যেটা কবিতা পাগল আপনার পড়ে শুনবেন। कुछ भी कह दो मेरे नाम से, मुझे कोई एतराज नहीं। खेत है कि मैं कैद खाने में, मैं तो गुनहगार नहीं। खुशबुओं के गांव में मैं बदनाम हो गया, बदनामी के चेहरों में मैं नीलाम हो गया। हर जबन पर खरीद रखा है मुझे, बदनामी की गेंद समझकर मेरे नाम का चर्चा होने लगा नफरत के मैदान पर। मुझे गोल में बदलकर आनंद लेते हैं लोग, देख लो इन्हें जी भर के कितने अजीब है ये लोग। क्या झुका दोगे सर तुम इन मावाली के आगे, फिर क्या जवाब दोगे अनंत विधाता के आगे? शुद्ध আমি বিধাতাকে বুঝি। ঠিক আছে, ধন্যবাদ।